আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা পাগলি বোন। আমি ময়মনসিংহ শহরে ওনাকে দেখতেছি সেই 2014 সাল থেকে আমার যতটুকু মনে পড়ে এই জায়গাটাতেই উনি বসে থাকে। ময়মনসিংহ বিদ্যাময়ী স্কুলের যে কি বলে যাত্রী ছাউনি বা গার্জিয়ানরা যেখানে বসে ছাত্রদের জন্য অপেক্ষা করে, সেই অপেক্ষার জায়গাটাতেই এই পাগলি বোনটি বসে থাকে। প্রায় সময় আমি দেখি, সব সময় তার আস্থানাই বলা যায়, এটা সব সময় বসে থাকে, খাওয়া নাই গোসল নাই, এখানেই বসে থাকে। যাত্রাপথে চলতি পথে যদি কোনো মানুষ দয়া করে কিছু দেয়, সেটা খেয়ে পড়েই সে থাকে। আমি তার সাথে একটুখানি কথা বলার চেষ্টা করব, আপনারা আমার সাথে থাকেন। আপনার নাম কি? অঞ্জলি। আপনার নাম? অঞ্জলি। অঞ্জলি। আপনার বয়স কত হবে? জানি না। বয়স জানেন না, বলতে পারেন না? না। আমি আপনাকে সেই 2014 সাল থেকে আমি খেয়াল করি, লক্ষ্য করি যে এই বিদ্যাময়ী স্কুলের এই যাত্রী ছাউনিতে আপনি বসে থাকেন। কেন বসে থাকেন? এমনি। হ্যাঁ, এমনি। এমনি বসে থাকেন? আপনার কি বাড়ি ঘর নাই? আছে। আছে। ও, আপনার ছেলে মেয়ে আছে? স্বামী আছে? স্বামী নাই। আমি তো দেখি আপনি এক জামাতে এক কাপড়ে এখানে বসে থাকেন, বাড়ি ঘরে যান না। না, আরো আছে। আছে। ও, খাবার খাইছেন দুপুরবেলা? দুপুরবেলা কি খাইছেন? রুটি মুটি কেক। রুটি মুটি কে দেয় আপনাকে? একজনে দেয়। হ্যাঁ, দেয় একজন। একজনে দেয় আর কি। ও, তো আপনি যে এইভাবে রাত্রেও আমি অনেকদিন খেয়াল করছি 12টা 1টার দিকে ওইখানে বসে থাকেন, সারা রাত থাকেন, তো আপনার কষ্ট হয় না? না, এনেই থাকি। ও, এখানেই থাকেন। ও, আপনাকে মানুষের যে সহযোগিতা করে এগুলাই আপনি খান? হ্যাঁ, মানুষ যদি একটু সহযোগিতা করে তাহলে ওটা দিয়েই চলেন? আপনি তো বাসায় যান না, এখানেই থাকেন? ও, এখন যদি আপনাকে কেউ সহযোগিতা করতে চায়, হ্যাঁ, একটা ভালো জীবন উপহার দেয়, তাহলে আপনি কি করবেন? কি করবো? এনে তাই করবো। আপনাকে যদি কেউ সহযোগিতা করতে চায়, সে সহযোগিতা নিবেন? দিলে নিমু। আপনি কি সহযোগিতা চান? ও, কে আমি কইবার পাইতাম না। আপনি কি সহযোগিতা চান বলতে পারবেন না? ওই যে এটা দেই না। আপনার কোনো সমস্যা আছে? হ্যাঁ, এটা দেই না। আপনার নাম কি বলছেন? হ্যাঁ, আপনার নাম কি বলছেন? অঞ্জলি। অঞ্জলি। আপনার ছেলে মেয়ে নাই? আছে। স্বামী নাই? নাইগা। ও, বাসা কোথায়? এনে থাকি। এই নই থাকেন কোন? বাবার বাড়ি নাই, গ্রামের বাড়ি নাই, বাসা নাই? ও, এনে থাকবো। ওই দূরাস। হ্যাঁ, এনে থাকবো দূরাস। আপনি তো অনেকদিন যাবত গোসল করেন না, কষ্ট করেন, এখানে থাকেন। হ্যাঁ, থাকি। তো সরকারের কাছে বা জনগণের কাছে কোনো সহযোগিতা চান না? না, আমি এগুলি চাই না। হ্যাঁ, চাই না। কারো কাছে কোনো সহযোগিতা চান না? ঠিক আছে। ময়মনসিংহ শহরের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে বসে থাকা এই বৃদ্ধা মহিলাকে চেনে সবাই, কিন্তু কেউ জানে না তার নাম, জানে না তার গল্প। 40 বছর ধরে এই ফুটপাতই তার একমাত্র আশ্রয়। নেই কোনো ঘরবাড়ি, নেই চিকিৎসার ব্যবস্থা, এমনকি পরিচ্ছন্নতার সুযোগও নেই। শরীরে ময়লা জমে গেছে, চামড়ায় ঘা, কিন্তু সমাজের চোখে তিনি কেবলই এক পরিচিত অথচ অচেনা মুখ। কেউ জানে না কিভাবে তিনি এখানে এলেন বা কেনই বা বছরের পর বছর এখানেই রয়ে গেলেন। স্থানীয় বাসিন্দারা মাঝে মাঝে তাকে খাবার দেন, কেউ কেউ সহানুভূতিও দেখান, কিন্তু তার জীবনযাত্রায় কোনো পরিবর্তন আসেনি। বিদ্যালয়ের শিক্ষকেরা, অভিভাবকেরা, পথচারীরা সবাই তাকে দেখেন, কিন্তু কেউ স্থায়ী সমাধানের উদ্যোগ নেননি। প্রশ্ন থেকে যায়, এই বৃদ্ধার দায়িত্ব কে নেবে?
কাকা, এই যে আপনার এই বিদ্যাময়ী স্কুলের যে যাত্রী ছাউনি আছে, জি, গার্জিয়ানরা যেখানে বসে, আচ্ছা, এখানে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, দীর্ঘ সেই 2015 সাল থেকে বা 14 সাল থেকে আমি ওনাকে দেখতেছি এই পাগড়িটা এখানে বসে থাকে। জি, পাগড়িটা বসে থাকে, হ্যাঁ, তো গোসল করে না, খাবার গোসল দাবার- করে না, খাবার খায় না, মানুষের দিলেও খায় না, আচ্ছা আচ্ছা, মানুষে দিলেও খায় না, দিলে খাইতে চায় না, খাইতে মাঝে চায় না। মাঝে খায়। ও আচ্ছা আচ্ছা, তাহলে সে কিসের উদ্দেশ্যে বা কেন বসে থাকে কোনো কিছু জানতে পারছেন? না, এটা জানতে পারতেছি না। অনেকদিন যাবত বসে থাকে, অনেকদিন যাবত বসে থাকে। অনেকদিন যাবত, তার ইচ্ছা কি, অভিলাষ বা কি? 40 বছর ধরে। ও 30-40 বছর ধরে এখানে বসে থাকে, তাহলে তো তার বয়সও হয়েছে। আর মোটামুটি বয়স হয়েছে 30-এর নিচে নাকি বসে থাকে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তাকে কি কোনো ধরনের সহযোগিতা সরকারি ভাবে করা যায় না? হ্যাঁ, করা যায়, অবশ্যই করা যায়। অনেক অনেক প্রতিষ্ঠান আছে, আশ্রম আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ার আছে সরকারের। ঠিক আছে, তো এই করা ধরনের যায়। ভবঘুরে পাগলি পাগল যারা আছে তাদের জন্য সরকারি ব্যবস্থাপনায় একটা কিছু করা যায় কিনা, হ্যাঁ, করা যায়। সেই জন্য সরকারের উদ্দেশ্যে বা জনগণের উদ্দেশ্যে কিছু বলার থাকলে আপনি বলেন। এই পাগলিটার জন্য সরকার অথবা জনগণের প্রাইভেট ব্যক্তিগতভাবে কোনো কিছু করা যায় কিনা, সেই উদ্দেশ্যে আপনি একটা আহ্বান জানাতে পারেন, কিছু বলেন। হ্যাঁ, করা যায়, এটা করলে ভালো। কারণ দীর্ঘদিন যাবত হ্যাঁ, এখানে কষ্ট দীর্ঘদিন করে, যাবত এখানে কষ্ট করতেছে, এটা শীতের রাতে করলে- কষ্ট করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করা ফলে একটু ভালো সহযোগিতা করলে। হ্যাঁ, শীতের রাতে কষ্ট করে না, হ্যাঁ, এখানেই থাকে দিন রাত 24 ঘন্টা। 24 ঘন্টায় 30 বছর, কি কর। তাহলে আর কেউ নাই মনে হয়? না, মনে হয় কেউ নাই, থাকলে তো নিয়ে যেত। ও আচ্ছা আচ্ছা, তাহলে আর কি বলা যায় তাহলে? আর কি বলার আছে, সহযোগিতা করলে বাস ওনার কষ্ট থেকে অনেকটা রক্ষা পাবো। মানে অনেক কষ্ট, শীত, অনেক কষ্ট, রোদ, শীত, জ্বর, কষ্ট। মশা মাছি, কত কিছু, গাও না, গোসল না, হ্যাঁ হ্যাঁ, খুব কষ্ট করে। এই ঠিক আছে।